কি কারণে 7টার সময় শপথের আয়োজন করতে হলো? এটি অনেকটা তুগলকি কাণ্ড। চট্টগ্রামের সংসদ সদস্য জনাব সারওয়ার আলম, আপনারা জানেন যে আপিল বিভাগের আদেশের প্রেক্ষিতে তিনি যে নির্বাচনে অংশগ্রহণ করেছিলেন তার রেজাল্ট পাবলিকেশন স্থগিত ছিল। মামলাটি হাইকোর্ট ডিভিশনে পাঠানো হয়েছিল শুনানির জন্য। 9 জুলাই 2026 তারিখে মামলাটি হাইকোর্ট ডিভিশনে রায় হয়েছিল আনুমানিক 12টার দিকে। তড়িঘড়ি করে কোনো রায়ের কপি ছাড়াই 5টার দিকে গেজেট পাবলিশ করে দেয় ইলেকশন কমিশন এবং 7টার সময় তাকে শপথ দেওয়া হয়। অথচ তখনও পর্যন্ত আদালতের কোনো আদেশ সই স্বাক্ষরই হয়নি, টাইপই হয়নি। এই অবস্থায় আমরা যেন পরবর্তীতে উচ্চ আদালতে যেতে না পারি, এই ধরনের একটি টেকনিককে অবলম্বন করা হয়েছে। এই ব্যাপারে আমি ইলেকশন কমিশনে দরখাস্ত করেছিলাম যে কোন আদেশের বলে আপনারা সিদ্ধান্ত নিয়েছেন, আমাদেরকে তার কপি দেন। তারা আমাদেরকে কপি দিতে অস্বীকৃতি জ্ঞাপন করে। আমার মনে হয় বাংলাদেশের ইতিহাসে এটাই একমাত্র ঘটনা যেখানে তড়িঘড়ি করে 5 ঘন্টার ভিতরে ইলেকশন কমিশন এরকম একটি পদক্ষেপ নিল। এবং সার্টেনলি এই ধরনের পদক্ষেপ বিচার বিভাগের জন্য এবং আইনের শাসনের জন্য মঙ্গলকর নয়। ওই দিন ছিল বৃহস্পতিবার, শুক্রবার এবং শনিবার 2 দিন মাঝখানে ছিল। রবিবারের সকালে আমরা সিএমপি ফাইল করেছি, কিন্তু বৃহস্পতিবারে সন্ধ্যা 7টায় তারা শপথ গ্রহণ অনুষ্ঠান করেছেন। সাথে সাথে আমি একটা চিঠি পাঠিয়েছিলাম, ওই চিঠিটিও তারা শোনেন নাই। তারা তাদের পক্ষের আইনজীবীর লয়ার সার্টিফিকেট মেনেছেন, অপর পক্ষের আইনজীবীর লয়ার সার্টিফিকেট দেখার সুযোগ তাদের হয়নি। In the heart of the city rises a destination built for greatness. International Convention City, Bosundhara. Life takes a new course. এই ঘটনা থেকে এটা প্রমাণিত হয় যে আসলে ইলেকশন কমিশনকে সরকার যদি এইভাবে ব্যবহার করে নিজের ইচ্ছা মতো তড়িঘড়ি করে যা ইচ্ছে তাই করাতে চান, করাতে পারবেন, কিন্তু এটি কোনো ভালো দৃষ্টান্ত হবে না। এটি খুবই খারাপ দৃষ্টান্ত হয়েছে। সেকেন্ড হলো, এই কথা আমরা আপিল বিভাগে বলেছিলাম, কিন্তু আজকে ছিল আদেশের দিন, কিন্তু গতকালকে হাইকোর্ট ডিভিশনে রায় প্রকাশ হয়েছে রাতে। এই জন্য আপিলের ডিভিশন আমাদেরকে বলেছেন রায়ের যেহেতু পূর্ণাঙ্গ কপি পাওয়া গেছে, তাই আমাদেরকে সিভিল পিটিশন ফর লিভ টু আপিল ফাইল করতে বলেছেন। আমরা আগামীকালকেই সিভিল পিটিশন ফর লিভ টু আপিল দায়ের করব এবং এই বিষয়টি আবার আপিল বিভাগে শুনানির জন্য নিয়ে যাব। এই ঘটনা থেকে আমাদের মন্তব্য হলো এটি অনেকটা তুগলকি কাণ্ড। এই যে তুগলকি কাণ্ড ঘটানো হয় যদি আইন আদালতকে ব্যবহার করে, তাহলে আমরা অতীতে দেখেছি কারো ভবিষ্যতেই ভালো হয়নি। যে বা যারা এই তুগলকি কাণ্ডর দিকে হেঁটেছেন, সে বা তাদেরই ভবিষ্যৎ সময়ের ব্যবধানে বড় ধরনের রিস্কের মধ্যে পড়েছে। আমি সংশ্লিষ্ট সকলকে বলবো, আইনের প্রতি শ্রদ্ধাশীল থাকুন, তুগলকি কাণ্ড ঘটাবেন না। তুগলকি কাণ্ড করে কেউ শেষ পর্যন্ত পার পায় না। নিয়ম অনুযায়ী বৃহস্পতিবারে 12টার সময় রায় হয়েছে, 5টার সময় কি কারণে গেজেট পাবলিশ করতে হলো, কি কারণে 7টার সময় শপথের আয়োজন করতে হলো? এটি একটি হাইলি কন্টেস্টেড ম্যাটার। পরের দিনেই এটি যাবে সুপ্রিম কোর্টে পূর্ণাঙ্গ শুনানির জন্য অপেক্ষমান থাকবে। এই সময়ের ভিতরে একজন আইনজীবীর সার্টিফিকেট দিয়ে এইভাবে কোর্ট কাছারিকে মেলাইন করার যে পদক্ষেপ, এই পদক্ষেপ অতীতে কোনো সরকারের কোনো লোকের জন্যই ভালো কোনো দৃষ্টান্ত স্থাপিত হয় নাই। আপনারা সেই পথে হেঁটেছেন। ইউ হ্যাভ ডান এ রং স্টেপ। দিস রং স্টেপ will give you wrong feedback in future.